এই কৃষ্ণ বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর কয়েকদিন পরে পালিত হবে এই বছরে আমাবতী উৎসব। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই আমাবতী তিনটি বিষয়। এক, এই বছরে আমাবতীর দিন কখন লাগবে আর কখন চাটবে, এর সঠিক সময় ও তারিখ। 2 নম্বর হলো এই উৎসব কেন পালন করা হয়। 3 নম্বর হলো আমাবতী চলাকালীন কি করবেন আর কি করবেন না। আমি আশা করছি ভিডিওতে আজকে আপনাদের মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে আমাবতী শুরু হবে 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন বা 8:43 পর থেকে শেষ হবে 10ই আষাঢ় অর্থাৎ 25শে জুন রাত্রি 9:07 গতে। বলি যে কেন আমাবতী উৎসব পালন করা হয়। পুরাণ কাহিনী অনুযায়ী দেবী সতী যোনি পড়েছিল আসামের কামাখ্যায়। এইখানেই দেবী সতীর যোনি পুজোর বিধান রয়েছে। প্রতি বছর জুন মাসে দেবী সতী গড়শালা হয়। এই সময়কালীন আমাবতী নামেই পরিচিত। 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। পরে বিশ্বাস পুজো মাধ্যমে দরজা খুলে দেওয়া হয়। দেবী রজস্বলা হওয়ার আগে সেই স্থানে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। পরে যখন দরজা খোলা হয় তখন দেখা যায় অলৌকিকভাবে সেই বস্ত্রটি লাল রং ধারণ করেছে। এই বস্ত্রটি আমাবতী বস্ত্র বলা হয় এবং প্রসাদী হিসাবে ভক্তদেরকেও এই বস্ত্র দেওয়া হয়। শাস্ত্রের মতে খুবই জাগ্রত এই দেবীর আশীর্বাদ থাকে এখানে আগত ভক্তদের ওপরে। শ্রদ্ধা ও ভক্তির সহকারে দেবী সতী পুজো করলে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূরণ হয়। আর আমরাও এই 3 দিন সমস্ত মন্দির বা বাড়িতেও সব দেবীর মূর্তি পটে সমস্ত কাপড় দিয়ে ঢেকে রাখি এবং পুজো বন্ধ থাকে। 3 দিন পর আবার আমরা স্বাভাবিকভাবে সব দেবীর পুজো শুরু করি। এবার আলোচনা করব এই আমাবতী চলাকালীন কি করব আর কি করব না। প্রথমে বলি আমাবতী চলাকালীন কি করব না। 1 নম্বর হলো আমাবতীতে ভুট্টা বা শাঁখা পুড়িয়ে খাওয়া উচিত নয়। 2 নম্বর হলো আমাবতীতে মাছ, মাংস, ডিম এবং আমিষ আহার করা মোটেও উচিত নয়। 3 নম্বর হলো মাটিতে উনুন জ্বালিয়ে রান্না করতে নেই। 4 নম্বর হলো আমাবতী চলাকালীন বিধবা, অন্নপ্রাশন এবং শ্রাদ্ধ ভক্ষণ, গৃহপ্রবেশ, জমি ক্রয় বিক্রয় এই জাতীয় কোনো কাজ করা উচিত নয়। 5 নম্বর আমাবতী চলাকালীন শাঁখা, ঘণ্টা, ঢাক বাজানো উচিত নয়। শুধু ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে পুজো করতে পারেন। 6 নম্বর হলো এই সময় সাধু, সন্ন্যাসী এবং হিন্দু বিধবারা কোনো প্রকার রান্না জিনিস খাওয়া উচিত নয় আর শুধু ফল আহার করেই থাকে। এবার বলি কি করবেন। নম্বর হলো আম দুধ সকালে এবং সন্ধ্যায় অবশ্যই খাওয়া উচিত। এই আম দুধ খেলে কোনো প্রকারের সাপের ভয় থাকে না। 2 নম্বর হলো যেহেতু আমরা মাটির রূপে পুজো করি, তাই এই সময় বৃক্ষরোপণ বা কৃষিকার্য শাস্ত্র মতে কখনোই করবেন না এবং তুলসী গাছ বসাবেন না। 3 নম্বর হলো বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া উঁচু করে মাটি দিয়ে রাখবেন, এটাই কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লেগেছে
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে এইরকম পুজো সম্বন্ধে ভিডিও করে থাকি। সেই সমস্ত ভিডিও আপডেট পেতে হলে আমার অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করব। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় অম্বাবতী মায়ের জয়।